অনেক দিন পর এরকম সবজি রান্না করতেছি, তো পরোটা দিয়ে খাওয়ার জন্য সাথে আছে গরুর মাংস। তো আসুন আমি সবজিটা কিভাবে রান্না করি সেটা দেখাবো আপনাদেরকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি মিক্স সবজি নিছি আর চলে আসলাম চুলোতে। তো এখানে একটা কড়াই বসে দিয়ে দিচ্ছি তেল, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সাথে হলো স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এখন একটু বাটা মশলা, আদা রসুন বাটা, হলুদ পাউডার, সামান্য দেব হলো মরিচ পাউডার। কালারটাকে সুন্দর করার জন্য মরিচ পাউডারটা আমার দেওয়া। তো এখন এটা দিয়ে আমি একটু পেঁয়াজের সাথে আবারও ভেজে নিলাম। তো এখানে কিন্তু এক্সট্রা আমি পানি দিচ্ছি না, যেহেতু সবজিতে আমার একটু পানি আছে। তো ওই সবজির পানি সহ আমি এটাকে এখন দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দেব। এটাকে কালারটাকেও সুন্দর রাখবে আর খেতেও কিন্তু স্বাদ হবে এটা। তো এটা বিশেষ করে বলবো, আমি অনেক দিন পর এই সবজিটা করতেছি। তো আজকে আমাদের রাতের ডিনারে থাকতেছে হলকার পরোটা, গরুর মাংস আর হলকার এই সবজিটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর ভালো লাগলে বাসায় আপনারা একবার হলে এভাবে রান্না করে দেখবেন। তো যাই হোক, ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিলাম। তো নেওয়ার পর নাড়াচাড়া দিচ্ছিলাম, আবারও দেখতেই পারছো পানিটাকে একটু বের হয়েছিল, আবার একটু শুকেও যাচ্ছে, কালারটাকেও সুন্দর হয়ে গেছে। তো পানিটাকে আমি আর একটু শুকিয়ে নেব কথা বলতে বলতে। আর নামানোর আগ দিয়ে দেখবেন লবণটাকে দেখে আর হলকার পেঁয়াজ পাতা, তো এদের দিয়ে আমি এখন নাড়াচাড়া দেবো সুন্দরভাবে, দিয়ে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।